পটি বুড়ো এটা নাকি পটি, এটা চিনির গাড়ি। তুই এর গাড়ি দেখি। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি সর্বাণী, আর আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত। এখন কিন্তু বাজে সকাল 9:30। এখান থেকে আজকের ব্লগটা আমি শুরু করে দিয়েছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো দেখতেই পেলে বাড়িতে মোটামুটি সবাই চলে এসছে। মা বৌদিও এই মাত্র আসলো। এখন কিন্তু খাওয়া দাওয়ার পালা চলছে। বিরিয়ানি গরম করা হয়েছে কালকে রাত্রে, সেটা এখন গরম করে সবাই খাচ্ছে। ভাত তরকারিও হয়ে গেছে। তো এখন আর বেশি কথা বলতে পারছি না, একটুখানি কাজগুলো করে নিই, তারপরে পরে কথা বলছি। কিপটে মামা, বাবা খোঁজ নিতে এসছে। হ্যাঁ, এখানে দেখো গাঁদা ফুলের মালা গাচ্ছে বাবু আর মাসি মিলে, কারণ সন্ধেবেলায় আমাদের বাড়িতে কীর্তন আছে। আর এখানটায় তোমরা দেখতেই পাচ্ছ আমার মা সবজি কেটে দিচ্ছে, আর আমার দিদি মানে আমার যা এখানটায় উনুন পাড়ে বসে বসে তরকারি রান্না করছে। কেউ কেউ আবার ঘরের মধ্যে গ্যাসেও রান্না করছে। বলে পাপা কুচু কুচু। সবাই কাজকর্ম করছে, আর এই সাইডে সবাই গল্পগুজব করছে। তো আমি স্নান করে আসছি, স্নান করে এসে তারপরে কথা বলছি। কিন্তু বাজে দুপুর দুটো তো বাজে, 1:30 বেশি বাজে না, 1:30 বাজে। এই যে চলে এসছে আমাকে মেহেন্দি পরানোর জন্য মিস গার্গি। মিসেস হয়ে যাবে কদিন পরেই। তো চলো আগে মেহেন্দিটা পরে নিই, তারপরে কথা বলছি। আর কেমন করালো তোমাদের সঙ্গে শেয়ার করবো পরে। তো দুপুরবেলায় কিন্তু আমাকে মেহেন্দি পরানোর জন্য গার্গি আমাদের বাড়িতে চলে এসেছিলো, আমার ননদ হয় একটা। তো আমি তো ভাত খাইনি, খিদেও পেয়ে গেছিলো, যার জন্য আমার মা দেখতেই পাচ্ছ থালায় করে ভাত মেখে নিয়ে চলে এসেছিলো, আমাকে এখন খাইয়ে দিচ্ছে। দেখো আমিও একটা গোলাপ ফুল উৎপন্ন হচ্ছে ওর হাতে। ও শুরু করতে পারেনি, তার আগেই ভিডিওর সামনে চলে এসেছে। হ্যাঁ, এদিকে দেখি ভালো করে সামনে তো মুখটা দেখা, মুখটা দেখা। মুখ দেখাবো না, মেকআপ করা নেই, ওই চুল বাঁধিসনি, মুখ তো দেখাতেই হবে। তো আমার এই পিঠের মেহেন্দিটা হয়ে গেছে, ওই হাতেও হয়ে গেছে, কিন্তু পিছনের দিকটা এখনো পর্যন্ত বাকি আছে। সন্ধ্যাবেলা এসে আমাকে পরিয়ে দেবে। আর এখানটায় মেহেন্দি পড়াচ্ছে মেহেন্দি আর্টিস্ট, আরেক মেহেন্দি আর্টিস্ট। এ দেখো এই দুটোই সেম, এইটা মামি করেছে, এটা আমার কাছে ছিল, এটা দেবো না। ঠিক আছে, সারাদিনে কোনো রকম ব্লগ বানাতে আমি পারিনি, মানে এত সবাই রয়েছে, ওদের সঙ্গে গল্প গুজবে আর ওরা কাজকর্ম করছিল, ব্লগই বানাতে পারিনি। এখন বাজে দুপুর ওই 3টে মতো, চোখে ঘুম নেই। সন্ধ্যাবেলা কীর্তন আছে আমাদের বাড়িতে আবার বল, তো কীর্তন আছে, আমি মোটামুটি একটু রেস্ট নিয়ে নিই, আর ওরা মেহেন্দি পরে নিই। সন্ধ্যাবেলা উঠে আর পরে কথা বলছি, আর ভালো লাগছে না। টাটা। এই দেখো আমি আর পরবো, তারপর দেখাবো। আমি পরবো, দেখো মেহেন্দি, চকলেট মেহেন্দি। পাচ্ছ এই যে একটা কাকি আর জেঠি মিলে খিচুড়ি রান্না করছিল, আর সমস্ত আয়োজনগুলো অনেকে মিলে রেডি করে দিয়ে গেছিলো। এখন শুধু রান্না করছে। আসলে আমি 2 দিন পরে বাপের বাড়িতে চলে যাব, যার জন্য কীর্তনটা আগের দিনকেই হচ্ছিল, মানে আমার সাধের আগের দিন রাত্রেবেলা কীর্তন হয়েছিল আমাদের বাড়িতে। তো দেখতেই পাচ্ছ এক সাইডে প্যান্ডেলটা এখনও তৈরি হচ্ছে, টুকটাক কাজ চলছে, আর এক সাইডে এই যে রান্নার আয়োজনগুলো চলছে। শান্তি শান্তি। ও চিনি জল দিয়ে দিলাম, পিঁপড়া ধরবে। দেখা দেখা এই মেহেন্দিটা কেমন লাগছে। সাবাস, কি অ্যাক্টিং করলো। কি বলছ, কেমন করলো? আমার ভিডিওতে আছে, দেখবা। আবার কর। টুই টুই টুই। টেপির মেহেন্দি হয়ে গেছে, কালকে টেপির বিয়ে হবে। আমার মেহেন্দি হয়নি, বিকালবেলা এদিকে এদিকে করবো। বাচ্চা মানুষ তো সামনে কে দেখবে? এইটুকুই তো দেখবে, তো ডলারটা কেউ দেখে না। হচ্ছে পোকা পোকা, রংটা খুব সুন্দর এসেছে। সর্ষের তেল দিয়ে ডলা হচ্ছে। তোরটা করে দেখা এবার। পটি বুড়ো
এটা নাকি পটি। তুমি বলছো কেন? তুই তো জানি এগুলো বলবে। ভালো কিছু পটি কেকের মতো ওটা একটু হলুদ ছিল। হ্যাঁ, নোকটা বলছো কেন? কালকে কিন্তু সবাই মিলে শাড়ি পরা হয়েছে, নাইটি পরে সেখানে সবাই মিলে শাড়ি পরেছে। এখন হবে কীর্তন। এই দেখো সবাই রয়েছে, এই শুধুমাত্র গুড়িয়াকে দেখা যাচ্ছে না। ওই যে গুড়িয়া পপুলার ব্যক্তি, আর এই যে আমি ঘেমে সবাই অস্থির। আমার মুখগুলো কালো কালো হয়ে গেছে কেন? কীর্তন একটু পরেই শুরু হবে বলে এই যে দাদা মানে আমার ভাসুর এখানটায় ওই যে চটগুলো পাচ্ছিল। আর এই যে দেখতে দেখতে কিন্তু সবাই চলে এসছে, কীর্তন এক্ষুনি শুরু হবে। তো বেশিক্ষণ হতে পারেনি কীর্তনটা, কারণ খুব বৃষ্টি হচ্ছিল, তোমরা একটু পরে দেখতেই পারবে। বাইরে কিন্তু কীর্তন শুরু হয়ে গেছে, আর আমরা এখানটায় ফটো তুলছি সবাই মিলে। এই দেখো, তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে বাইরে সবাই মিলে কীর্তন করছে, আর এখানটায় ম্যাডাম এখানে শুরু হয়েছে। আর ওই দেখো পল্লীতে এটুই তুই এটুই বন্ধ করে দাও। ওই দেখো ওইখানে সুইচ অফ করে দাও, ওই যে ওই ফ্ল্যাগের সুইচ অফ। এই লাইটটাই ঠিক আছে। দেখো আমার মেহেন্দির কালারটা পুরো এতটা এসছে, আরও আসবে। এই মাছ যতটা বেরিয়ে গেছে। যাক, এই পিঠটা পড়া এখনো পর্যন্ত বাকি আছে। বাবা ফোন দেখাটা একদম ওস্তাদ দেখো। তো যাই হোক, তখন তো কীর্তন হচ্ছে, কথা তেমন বলতে পারছি না, তাহলে কথাটা কেমন কেমন আসছে, আর আওয়াজও আসছে। তো একটুখানি কীর্তনের ওখানে গিয়ে বসছি, পরে আবার কথা বলছি। সন্ধ্যেবেলায় বাবু এসে বলেছে যে সবাইকে শাড়ি পরতে, যার জন্য এখানটায় সবাই শাড়ি পরেছে, ননদরাও পরেছে, মানে আর কেউ চুড়িদার পরেনি, সবাই শাড়ি পরেছে, শুধুমাত্র পুচকুগুলো বাদে। তো আমিও শাড়ি পরে নিয়েছি, আর কোনো রকম সেজেছি, মানে কিছু সাজতে ভালো লাগছে না, প্রচণ্ড গরম আজকে। তো যাই হোক, কীর্তনের ওখানে যাচ্ছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি, আর কীর্তনে যা যা হচ্ছে তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করছি। এখানে দেখতেই পাচ্ছ আমার সমস্ত ভাগনা রয়েছে, তারপরে জায়ের ছেলে রয়েছে। তো ওদের সঙ্গে একটু মজা করছিলাম, তোরা লজ্জা পেয়ে বাইরেই বেরিয়ে গেছে। আর এখানটায় দেখতেই পাচ্ছ ফোন নিয়ে মগ্ন আমার ভাগনা আর ভাগ্নি। সকালবেলা চলে এসেছিলো, তারপরে আর মানে কোনো রকম ভিডিও তুলতে পারিনি। এই যে একজন চলে এসছে, এটা বৌদি আমার, এটা হলো আমার মা। ছিলাম ভিডিওতে, মা ছিল না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিছু কিছু জায়গায় ছিল। তোমার একদম স্টপ হয়ে রয়েছে। কি বলে হচ্ছে? কিছু বলো তুমি। আমাকে তুমি কেমন এক্সাইটেড সেটা বলো। তুমি আমাকে নিয়ে চলে যাবা? তো চলে যাবো না, আবার দিয়ে যাবো, আমাদের ভাই বোনের সঙ্গে দিয়ে যাবো। তো চলো, খুব ব্যস্ত। কি হবে জোরে বলো। মামির কালকে বিয়ে হবে। আর বরটাকে হ্যাঁ, ঘোড়ার গাড়ি আসবে, ঘোড়ার গাড়ি করে আমাকে বিয়ে করতে আসবে। হ্যাঁ, তোমার নাম বলে দাও। হ্যাঁ, হাত সরিয়ে বলো, সুন্দর করে বলে দাও, জোরে করে বলো। সার্থক সরকার ওর নাম। আমাদের বাড়িতে সন্ধেবেলা একটুখানি কফির আয়োজন করা হয়েছিল। আসলে কফি মেশিনটা আমাদের বাড়িরই, তো চাও করা হয়েছিল, আবার এই যে কফি মেশিনটা এখানটা সেট করে দেওয়া হয়েছিল, সবাই নিজের মতো কফি খাচ্ছিল। দুপুরবেলা বসে এই পিঠ, ওই হাতেরও এই পিঠ করা হয়েছিল মেহেন্দি, আর এই পিঠটা বাকি ছিল। এখন যে পড়া ছিল গার্গি, ও একটু ব্যস্ত আছে, যার জন্য বৌদি মেহেন্দি পড়াবে। আপাতত ওই সাজুগুজু করতে ব্যস্ত আছে, নেল পলিশ করছে। তো শিং পেয়েছে, শিংটা এবারে ভালো কালার আসবে, হাতে নেল পলিশ করেছে, কালারটা বেশ সুন্দর। কীর্তনের আওয়াজে কিচ্ছু শোনা যায় না। তো আমরা ঘরে এই বিদ্যুৎ চমকাচ্ছে, আমি রাত্রি করে মেহেন্দিটা পরে নিই। তো তোমরা কিন্তু দেখতেই পেয়েছিলে যে দুপুরবেলা গার্গি এসে আমাকে মেহেন্দি পরিয়ে দিয়ে গেছিলো। তো হাতের এক পিঠ পরিয়ে দিয়ে গেছিলো, কিন্তু ওর পরানো ছিল, যার জন্য সন্ধ্যাবেলার আসতে পারেনি। তাই জন্য বৌদি এখন আমার হাতে মেহেন্দি পরিয়ে দিচ্ছে। আর এখানটায় দেখতেই পাচ্ছ আমার ভাগনা আর দিদির ছেলে গেম খেলছিল। তো আর আমাদের কীর্তন শুরু হয়ে গেছে বাড়িতে। আর এখানটা যার জন্য বান্টিদি ওই তিলক পরায় যে তিলকগুলো পরিয়ে দিচ্ছিল, আর এরপরে আমাকেও পরিয়ে দিল। আর এদিকে দেখতেই পাচ্ছ কীর্তন হচ্ছিল, কিন্তু কারেন্ট চলে গেছিলো, কারণ খুব ঝড় বৃষ্টি হচ্ছিল, যার জন্য কীর্তনটা মোটামুটি তাড়াতাড়ি করে শেষ করে দিয়ে সবাইকে খাবার দাবার দিচ্ছিল ওই টর্চ লাইট তারপরে চার্জার জ্বালিয়ে। একটু খিচুড়ি খাচ্ছে।
আর এখানটায় দেখতেই পাচ্ছ কারেন্ট চলে এসেছিলো, তারপর আমিও খেয়ে নিয়েছিলাম আর বাড়ির লোকরা সবাই মিলে বসে পড়েছিল খাওয়ার জন্য। আর তারপরে আবার কতক্ষণের জন্য কারেন্ট চলে গেছিলো, তো খাবার তো খাওয়া হয়ে গেছে, তাই জন্য সবাই বলল যে গল্পই করে যখন রাত্রে কাটাবে, তার জন্য আগে থেকে সব সবজিগুলো কাটতে বসে গেছিলো না ঘুমিয়ে। তো 12টা পর্যন্ত তো সবাই জাগেই, যার জন্য ওই রাত্রেবেলায় কিছু কিছু সবজিগুলো কেটে রাখা হয়েছিল, কারণ পরের দিন স্বাদ আছে, যার জন্য ওই বান্টিদি, মা, বৌদি আরও 2-1 মিলে সবজিগুলো রাত্রেবেলায় কিছুটা কেটে রেখেছিল, তাহলে সকালবেলা অনেকটাই হেল্প হয়ে যাবে। ওটার সময় কারেন্ট এসছে আর এখন কি ফ্যান চালিয়ে 10 টাকা পেয়েছি, না 10 টাকা না 5-6 টাকা পেয়েছি, দাদা পেয়েছে। হ্যাঁ 6 টাকা ওখানে ছিল। এই দেখো বাচ্চা পাটি এখানটায় ফোন টিপছে, আর এখানটায় এখন 12টা, 11:30, 12টা বাজে। এখন আবার কাটাকুটি হচ্ছে পরের দিনের জন্য। আর বাকিরা সবাই এদিকে। কি বাহার, রাত বাজে 12টা, ওদিকটায় বাইরে চলছে কাটাকুটি, কারেন্ট ছিল না যার জন্য। তো এখন ওই কীর্তন শেষ হলো, তারপরে খাওয়া দাওয়া শেষ হলো, তারপরে এখন সবাই সবজি কাটতে বসে পড়েছে কালকের জন্য। আর এখানটায় সাজের বাহার লেগেছে, দেখা গুড়িয়া একটু হাতটা ই করে ফিট করেছে আর এক ফিট গুড়িয়া আগে 1 ফিট করেছিল, এখন আবার মামিটা আইসক্রিম খাইছে বলে বলছে আরেক ফিট করার জন্য। তোমার দেখতে দেখো ও আমার এই যে তো চলো, ওদিকে তো সবজি কাটা হচ্ছে, বাইরে সবাই রয়েছে, কেউ আজকে মোটামুটি আর ঘুমাবে না মনে হচ্ছে, বাচ্চাগুলো শুধুমাত্র ঘুমাচ্ছে। আর এখানে তো 7 বাজে পালা, হয়তো জেগে থাকিস, সকালবেলা নাক ডাকিস। যাই হোক, এখানটায় মেহেন্দি পড়ছে আর আমারও ভীষণ ঘুম পেয়ে গেছে। আজকের ব্লগটা আমি এখানটা এন্ড করছি। বাই বাই, গুড নাইট। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করো, আমাকে সাপোর্ট করো। তো চলো আজকের জন্য এখানেই, আর কালকের ব্লগটা দেখার জন্য তোমরা কি বলবো ভুলে গেছি, জলদি কালকের প্রস্তুত থাকো, সরি বাংলাটাই ভুলে গেছি। যাই হোক, প্রস্তুত থাকো কালকের ব্লগটা দেখার জন্য, কিন্তু কবে ছাড়বো আমি বলতে পারছি না। তো চলো আজকের জন্য গুড নাইট, দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো। সব ভুলেই যাচ্ছে, রাত 12টা, 12:30 বেজে গেছে, ঘুম পেয়ে গেছে, টাটা।